चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुकम करते बासलम पंगुलंग है गिरिं जत्कृपा। এটা কারণ আওয়াজটা ভালো আছে না? पंगुलंग है गिरिं जत्कृपा तमहं वंदे परमानंद माधवम श्री गुरु दिनतरणम श्री चैतन्य ईश्वरम। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम राम। তো আমরা গতকালকে শ্রবণ করলাম যে কিভাবে সব গৌড়ের ভক্তরা জগন্নাথ পুরীতে এসেছেন। 4 মাস অবস্থান করে বিভিন্ন লীলাবিলাস করার পরে মহাপ্রভু তাদেরকে বিদায় দিয়েছেন। তো নিত্যানন্দে কহিলা তুমি না আসিহ বারবার। হ্যাঁ, কোথায় এখানে না? কোথা থেকে কত নম্বর শ্লোক থেকে? 85 পর্যন্ত হয়েছিল। 85 পর্যন্ত হয়েছিল। ওকে। তো মহাপ্রভু তাকে তবে প্রভু সবাকারে প্রবোধ করিয়া সবার বিদায় দিল সুস্থির করিয়া। সবাইকে আশ্বাসন দিয়ে মহাপ্রভু বিদায় দিচ্ছেন। আর নিত্যানন্দ প্রভুকে বলছেন তুমি না আসিহ বারবার, তুমি বারম্বার আসবে না। তথায় আমার সঙ্গ হবে তোমার, সেখানে তোমার আমার সঙ্গ হবে। চলে সব ভক্তগণ রোদন করিয়া মহাপ্রভু রহিল ঘরে বিষণ্ণ হইয়া। ভক্তগণ চলে গেছেন, কত আনন্দ, কত কি। ভক্ত চলে গেলে ভগবানের আর কি আনন্দ। আজকে মঙ্গলারতি পরে বলছিলাম এই করোনা ভাইরাস হয় ভক্তরা তো মন্দির প্রবেশ করতে পারছে না, দুঃখ দাঁড়িয়ে আছে বাইরে। ভক্ত তো ভগবানের আর বেশি দুঃখ, তাই না? কীর্তন হয় না, নৃত্য হয় না, ভগবানের কি আনন্দ করবে? ভগবান মুখ শুকিয়ে বসে আছেন ওখানে। তো ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে আপনার আনন্দের জন্য কবে এই সমস্যাটা সমাধান হবে। তো ভক্তরা গিয়ে আবার সব দর্শন করে আনন্দ করতে পারবে। সবাই যাও, মন্দির যেতে চাও, সবাই আনন্দ করতে চাও। আমি ম্যানেজমেন্টকে বলছিল অন্তত পক্ষে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ব্রহ্মচারীদেরকে ঢুকতে দাও। যে একটা মন্দির 50 টাকা ব্রহ্মচারী দাঁড়ায় 2-3-4 ফিট দূরে, যেরকম সমস্যা নেই করতে পারে। তাহলে ভগবানের আনন্দ হবে। মনে ভগবানের আনন্দ হলে তাড়াতাড়ি করোনা ভাইরাস সমস্যাটা সমাধান করবে। তাহলে তো মহাপ্রভু তা বলছে নিজ কৃপা গুণে প্রভু বান্ধিলা সবারে। মহাপ্রভুর কৃপা ঋণ কে শোধিতে পারে। যারে যেছে নাচায় প্রভু স্বতন্ত্র ঈশ্বর। তাতে তারে ছাড়ি লোক যায় দেশান্তর। চৈতন্য মহাপ্রভু স্বতন্ত্র ঈশ্বর, তিনি যাকে যেভাবে নাচাবেন সেইভাবে নাচে। তাকে ছেড়ে তার ভক্তরা দেশান্তরে গেলেন। তো এইভাবে কাঠের পুতলি যেন কুহুকে নাচায়, ঈশ্বর চরিত্র কিছু বোঝানো না যায়। তো ভগবানের চরিত্র কেউ বুঝতে পারে না। ভগবান চরিত্র কে বুঝে? ভগবান চরিত্র নিজেই ভগবান বুঝতে পারে না। ভগবান যে কত বড় তো কেউ জানে না। যে ভগবান যে কত বড় ভগবানও জানে না। তো কেটা প্রভুপাদ জিজ্ঞাসা করছে, তো প্রভুপাদ
প্রভুপাদ সবসময় বলছেন ভগবান মানে কি, যে সব কিছু করতে পারে, যে সব কিছু করতে সমর্থ, মানে অসম্ভবকে সম্ভব করতে পারে, সে যে ভগবান। তাহলে ভক্ত প্রশ্ন জিজ্ঞাসা, প্রভুপাদ বিদেশি ভক্ত তো ওদের মাথাটা খুব আলাদাভাবে কাজ করে। প্রভুপাদ আচ্ছা, ভগবান কৃষ্ণ এইরকম একটা পাহাড় তৈরি করতে পারে কি যেটাকে তিনি উঠাতে পারবে না? কৃষ্ণ কি এরকম একটা পাহাড় বানাতে পারে যেটা উঠাতে পারবে না? তোমার কি মনে করছো? কি উত্তর বলছো? এরকম পাহাড় বানাতে পারে যেটা উঠাতে পারবে না? হ্যাঁ কি না? অচিন্ত শক্তির পক্ষে সেটাও সম্ভব। হ্যাঁ না, হ্যাঁ সম্ভব। তিনি পাহাড় বানাতে পারে ভালো, কিন্তু উঠাতে পারবে না। তো তাহলে ফেলে তার ভগবান হবে গিয়ে উঠাতে পারলো না। তো যদি ওটা পাহাড় বানাবে, সে উঠাতে পারলো, বলবে যে না এরকম বানাবে না, তাহলে হারছে। হ্যাঁ বানাবে, তাহলেও হারছে। তাহলে সে বলছে, প্রভুপাদ বলবে যে এরকম পাহাড় তাহলে উনি পারবে, ও পারবে, তাহলে তো উঠাতে পারছে না, উঠাতে পারলো না। তো প্রভুপাদ বলছে না, তিনি এরকম একটা পাহাড় করতে পারবে, তো উঠাতেও পারবে। তো ভগবান তিনি তার ঈশ্বর চরিত্র বোঝা বড় মুশকিল। তিনি বলা আছে মুজ্জন্তি যত সুরয়, বড় বড় মুনি ঋষি যোগীরাও বুঝতে পারে না। যদি সবাই থেকে বুঝতে পারতো, তাহলে ভগবানের এই একটা লক্ষণ যে তাকে কেউ ঠিক করে বুঝতে পারবে না। আমরা এমনি বলছি সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে, যে যার প্রতি ঈশ্বরের কৃপা হয়েছে সে ঈশ্বরকে বুঝতে পারবে, কিন্তু কতটুকু বুঝতে পারবে? ঈশ্বরকে যে বুঝতে পারবে, তো কতটুকু বুঝতে পারবে? ঠিক যেরকম এটা পাখির জন্য আকাশটা কত বড়, মানে যতটুকু সে উঠতে পারে সেটাই তত বড়, তাই না? তো ভক্তরা হলেও ভগবানকে জানাটা সেই রকম হয়। পাখি আকাশে উড়ে এই আকাশকে বুঝার মতন, কেউ বুঝতে পারবে না ভগবান কত মহান, কত শ্রেষ্ঠ। প্রভুপাদ বলছেন ভগবানকে কেউ মহান, কত শ্রেষ্ঠ কেউ বুঝতে পারবে না। কি ভগবানও বুঝতে পারে না? কিরকম বুঝতে পারে না? না, ভগবান কত বড়, কত বড়, হ্যাঁ অনরণীয়ান মহত মহিয়ান কতটুকু বড় হবে? বৃহত্তর থেকে বৃহত্তর, বৃহত্তর থেকে বৃহত্তম। এটা ভুল আনসার। সব থেকে যে বৃহত্তর তার থেকে বড় নেই, তেমন নাকি? তাই না? তাই তো বলতে চাইছ? কিন্তু তা নয়। প্রভুপাদ এইরকম নয় যে অতটা বড়, কৃষ্ণ এরকম নয় যে এতটা বড় না, তার কতটা বড় তার কোনো সীমা নেই। কেননা তিনি সবসময় বাড়তে আছেন। তাহলে আমরা কি করে বলবো যে এত বড় বলে? বুঝতে পারছেন? তিনি যে নিজেকে জানছেন, এই মুহূর্তে নিজেকে জানতে পেরেছেন, পর মুহূর্তে আরো বড় হয়ে গেছে, সেটাকে জানছে, জানতে পরে আরো বড় হচ্ছে। সেজন্য ভক্ত সেরকম আনন্দম অম্বুধিবর্ধনম, ভক্তের প্রেম ভগবানের মাধুরীমা। চৈতন্য বর্ণনা করেছে ধুয়ে হোড়াহড়ি, মানে ভক্তের প্রেম দেখে ভগবানের আনন্দ হচ্ছে, সেই আনন্দকে ভক্ত আনন্দ পেয়ে তার আর প্রেম বাড়ছে। ভক্তের প্রেম বাড়লে ভগবানের মাধুরীমা, তার সৌন্দর্য বাড়ছে। এইরকম ভক্ত আর ভগবানের সবসময় প্রতিযোগিতা চলছে। ভগবান যে অত বড় এটা বলা যাবে না, ভগবান যে এইরকম সুন্দর এটা বলা যাবে না। কেন ভগবান যতটুকু সুন্দর তুমি দেখছ, তার পর মুহূর্তে আরো বেশি সুন্দর হয়ে যাবে। তাই ভগবানের সৌন্দর্যের কোনটা ফিক্স নির্দিষ্ট না, এইরকম সুন্দর। বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো না? হ্যাঁ, ভগবান কতটুকু সুন্দর সীমা নেই। তো
সেজন্য কথাটা বলেছি, ভক্ত তুমি ভগবানকে কি দর্শন করবে, তার সৌন্দর্য দেখে ভক্ত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে যে প্রভু আমি কত অহংকার করে বড়াই করে আমার প্রভু দেখতে কত সুন্দর, তোমার মুখকে চন্দ্রের সঙ্গে তুলনা করেছিলাম আর বিভিন্ন শরীর কিন্তু আমি এখন তোমাকে দেখে তোমাকে আমি অত গণ্ডমূর্খ, আমি কি করে তোমার মুখে চন্দ্রের সঙ্গে তুলনা করতে, চন্দ্র তো কিছুই নেই তোমার মুখের তুলনা, তোমার শরীর হচ্ছে কোটি চন্দ্র সুশীতলা চরণ কমল, কিন্তু আমি এখন দেখি সাথে কিছুই নেই, আমি যে আমার পাণ্ডিত্য দিয়ে আমার প্রভু কত বড় করে লোকদের সামনে বলেছি, তখন আসলে দেখে আমি মনে করছি আমি সব লোকদের ভ্রান্ত কথা বলেছি। তার মানে কি ভগবানের সৌন্দর্য, তার গুণ, তার মহিমা এটা নির্দিষ্ট নয়, এইটুকু সীমিত নয়, সব সময় এটা বাড়ছে, সব সময় বাড়ছে। সেজন্য ঈশ্বরের চরিত্র বুঝা বড় মুশকিল। তার একটা লক্ষণ আছে, সে মুহ্যন্তি যত সুরয়, বড় বড় মুনি ঋষি যোগীরা তারা মোহিত হয়, তারা জানতে পারে না, তারা জানে কিভাবে জানে ভগবানকে। ব্রহ্মা একবার ভগবানকে জানবার জন্য 100 বছর তপস্যা করলো, মানে স্বর্গীয় মাপে, হ্যাঁ 100 বছর তপস্যা করেছে। 100 বছর পরে তখন ব্রহ্মা বলতো 100 বছর তপস্যা করে আমি ভগবানকে বুঝতে পারলাম। কে বলল? 100 বছর তপস্যা ভগবান বুঝতে পারলাম। ভগবান নারায়ণ তার সামনে এসেছেন, তো নারায়ণ জিজ্ঞাসা করছেন, ব্রহ্মা তুমি আমাকে বুঝতে পেরেছ? হ্যাঁ প্রভু আপনাকে বুঝতে পেরেছি। কি বুঝলো? না আমি এটাই বুঝতে পেরেছি 100 বছর তপস্যা করেছে, কোনোদিন আপনাকে বুঝতে পারবো না, এটাই বুঝতে পেরেছি। তো ভগবানকে বুঝা, তার চরিত্র বুঝা, মানে কি কোন, সেজন্য সবাই জ্ঞানী যোগী ভক্তরা কি করে, তাকে বুঝতে চেষ্টা করে, সাথে বুঝতে চেষ্টা করে, আর কোনোদিন বুঝতে পারবো না জেনে তার কাছে আত্মসমর্পণ করে। তোমাকে বুঝতে চেষ্টা করে কোনো লাভ নেই, তা থেকে শুধু তোমার লীলাই শুনতে থাকে, তোমার নাম করতে থাকে, লীলা শুনতে থাকে। এটা পরিসমাপ্তি, জ্ঞানের পরিসমাপ্তি। জ্ঞানের পরিসমাপ্তি হচ্ছে আমি তাকে কোনদিনই বুঝতে পারবো না। তো সে কথা বলা হচ্ছে, কাষ্টের পুতলি যেন কুহুক না চায়, ঈশ্বর চরিত্র কিছু বুঝানো না যায়। ঈশ্বরের চরিত্র কিছু বোঝা যাবে না, তাকে বুঝতে চেষ্টা করা ব্যর্থ। তাই সমস্ত বড় বড় মুনি ঋষিরা কি করছে না, শুধু তার চরণকমলে আশ্রয় নিয়েছে, সেই হচ্ছে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, সে হচ্ছে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, হ্যাঁ, যে এভাবে ভগবানের চরণকমলে আশ্রয় নেবে। তারপরে জগদানন্দকে মহাপ্রভু নদিয়াতে পাঠিয়েছেন। পূর্ববর্ষ জগদানন্দ আই দেখিবারে প্রভু আজ্ঞা লয়ে আইলা নদিয়া নগরে। পূর্ববর্তী বছরে জগদানন্দ পণ্ডিত চৈতন্য মহাপ্রভু আদেশ নিয়ে নদিয়াতে এসছেন। প্রভু আজ্ঞা লয়ে নদিয়া নগরে জগদানন্দ আই দেখিবারে, আই মানে সচী মাতা, হ্যাঁ আই সচী মাতা। তারপরে বল, আয়ের চরণ যাই করিলা বন্দন, জগন্নাথের বস্ত্র প্রসাদ করিলা নিবেদন। সেখানে পৌঁছে তিনি সচিমাতার শ্রী পাদপদ্ম বন্দনা করে তাকে শ্রী জগন্নাথ দেবের বস্ত্র প্রসাদ নিবেদন করেছিলেন। প্রভুর নামে মাতারে দণ্ডবত কইলা, প্রভুর বিনতি স্তুতি মাতারে কহিলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম করে তিনি সচিমাতাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং তার কাছে মহাপ্রভুর বিনীত প্রার্থনা নিবেদন করলেন। জগদানন্দে পাইয়া মাতা আনন্দিত মনে, তেহ প্রভুর কথা কহে শুনে রাত্রি দিনে। জগদানন্দ পণ্ডিতকে পেয়ে সচিমাতা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন।
জগদানন্দ পণ্ডিত তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শোনাতেন এবং তিনি দিনরাত তার কথা শুনতেন। জগদানন্দ কহে মাতা কোন কোন দিনে তোমার থাসি প্রভু করেন ভোজনে। জগদানন্দ পণ্ডিত বললেন, মা, কোন কোন দিন মহাপ্রভু আপনার এখানে এসে আপনার নিবেদিত ভোগ ভোজন করে? ভোজন করিয়া কহে আনন্দিত হইয়া মাতা আজি খাওয়াইলা আকণ্ঠ পুরিয়া। ভোজন করে মহাপ্রভু বলেন, আজ মা আমাকে আকণ্ঠপুরে ভোজন করিয়েছেন। আমি যাই ভোজন করি মাতা নাহি জানে, সাক্ষাতে খাই আমি তেহ স্বপ্ন হেন মানে। আমি গিয়ে যে ভোজন করি মা তা জানেন না, তার সামনে আমি খাই কিন্তু তিনি তা স্বপ্ন বলে মনে করেন। তো মহাপ্রভু তিনি যেতেন, গিয়ে খাবারও খেতেন, সচিমাতা দেখতেও হ্যাঁ স্বপ্ন বলে মনে করেন। মহাপ্রভু এরকম আর কয়েকবারও এসেছেন, যেরকম পানিহাড়িতে এসেছেন নিত্যানন্দ প্রভু, তখন সবাই দেখতে পারেন না, কিন্তু নিত্যানন্দ প্রভু দেখতে পেরেছেন। আর সেই নৃসিংহানন্দ ব্রহ্মচারী এক বছর বলল না, আগামী বছর তোমরা কেউ আসবে না, আমি যাব। তারপরে তার বর্ণনা আছে কিভাবে মহাপ্রভু গিয়েছিলেন। তো এখানে সচিমাতা তিনি নিজেই বলছেন, হ্যাঁ হ্যাঁ, কত রান্ধি উত্তম ব্যঞ্জন নিমাই ইহা খায় ইচ্ছা হয় মোর মন। তো সচিমাতার ইচ্ছায় কত সুন্দর ব্যঞ্জন রান্না করেছি, নিমাই যদি এসে খেতে কত ভালো হতো। নিমাই খায়াছে এইছে হয় মোর মন, আছে জ্ঞান হয় মুই দেখিনু সপন। তো আমার এটা মনে মনে হয় যে নিমাই খেয়েছে, কিন্তু পরে আমি তো জানি নিমাই চলে গেছে পুরীতে, নিমাই কি করে খাবে? এর মনের বিভ্রান্তি, স্ফূর্তি বা স্বপ্ন। তো এরকম সচিমাতা বলছে, কিন্তু আসলে আসলে মহাপুরুষ এখানে আছে। এই সম্পর্কে আমি শুনছিলাম, ঠিক যেরকম ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন মথুরায়, কিন্তু বৃন্দাবন তো ছেড়ে ভগবান যায় না। বৃন্দাবন পরিত্যজ্য পদম পদম একম ন গচ্ছতি, বাইরে যাবে না। আসলে তাই আমাদের আচার্যরা বর্ণনা করছেন, বাসুদেব কৃষ্ণ তো কারাগৃহে জন্ম লাভ করে বসুদেব মুন্নাকে মাথায় করে নিয়ে আসলে কোথায়? নন্দালয়। সেখানে নন্দনন্দন কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। নন্দনন্দন কৃষ্ণের সঙ্গে বাসুদেব কৃষ্ণ মিলিত হলেন, কেননা তার দ্বারা এই সমস্ত অসুর নিধন কাজ হবে। বৃন্দাবন আছেন, কেননা স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি কোনোদিন অসুর নিধন করেন না। আর যখন অক্রূরে এসে নিয়ে যাবে, রথে করে নিয়ে আসলো, যখন অক্রূর যমুনা পার হবে তখন নাকি যমুনা রথ রেখে স্নান করতে গিয়েছে। তো স্নান করে দেখছে যে কৃষ্ণ বলরাম বিষ্ণু রূপ ধারণ করেছেন, বিষ্ণু রূপ। তো আমাদের আচার্যরাও এটাকে বর্ণনা নিয়ে বলছেন, এইটা মানে হচ্ছে কৃষ্ণ বৃন্দাবন রয়ে গেলেন, আর বাসুদেব কৃষ্ণ, হ্যাঁ তিনি বিষ্ণু, বাসুদেব কৃষ্ণ তিনি মথুরায় প্রবেশ করলেন। সবাই খুঁজছে তাহলে বৃন্দাবন কোথায় থেকে গেল? তো একজন ভক্ত আমাকে বললো যে বৃন্দাবনে গোপীদের হৃদয়ে তিনি লুকিয়ে রয়ে গেছেন। তা কেউ দেখতে পারছে না, কারণ দেখতে পারলে তো সে বিরহ ভাবটা অনুভব হবে কি করে? দেখতে পারছে না। কিন্তু পরবর্তী সময় যখন গোপীদের সঙ্গে রাধারানীর সঙ্গে কৃষ্ণের সাক্ষাৎ হয়েছে, কৃষ্ণ বলছেন, এই চৈতন্য চরিতামৃতে কোথায় বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণ বলছেন, আমি তো তোমাদের ছেড়ে আসি না, আমি এখনো তোমাদের সঙ্গে লীলাবিলাস করি। কৃষ্ণ যাচ্ছেন, কৃষ্ণ লীলাবিলাস করছে, তো তোমরা মনে করছো এটা স্বপ্ন, এটা স্ফূর্তি। আমি কি করব? আমি তোমাদের ছেড়ে আসি না। এটা যোগমায়ের সংগঠন। রাধারানীকে, ব্রজবাসীদেরকে এই বিরহ ভাব দেওয়ার জন্য কৃষ্ণ সেখানে থেকেও তারা কৃষ্ণ নেই মনে করছে, কিন্তু কৃষ্ণ সেখানে রয়েছেন। এইটা বর্ণনা আসছে এরকম। তো সেই রকম এখানে চৈতন্য মহাপ্রভু গিয়ে সেখানে প্রসাদ গ্রহণ করেছেন। সচিমাতা দেখেছেন যে আমার ছেলে চলে গেছে সন্ন্যাসিনী, তো সেটাকে তিনি ভ্রম বা একটা
স্বপ্ন বলে মনে করছেন। এই মতো জগদানন্দ সচী মাতা সনে চৈতন্যের সুখ কথা কহে রাত্রি দিনে। এইভাবে জগদানন্দ পণ্ডিত সচিমাতার সঙ্গে দিন রাত মহা আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা আলোচনা করতেন। নদিয়ার ভক্তগণে সবারে মিলিলা, জগদানন্দে পাইয়া সবে আনন্দিত হইলা। জগদানন্দ পণ্ডিত নদিয়ার সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হলেন এবং তারা সকলে জগদানন্দকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। আচার্য মিলিতে তবে গেলা জগদানন্দ, জগদানন্দে পাইয়া হইল আচার্য আনন্দ। তারপর জগদানন্দ পণ্ডিত অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং তাকে পেয়ে অদ্বৈত আচার্য অত্যন্ত আনন্দিত হলেন। বাসুদেব মুরারিগুপ্ত জগদানন্দে পাইয়া আনন্দে রাখিলা ঘরে না দেন ছাড়িয়া। বাসুদেব দত্ত এবং মুরারিগুপ্ত জগদানন্দ পণ্ডিতকে পেয়ে এত আনন্দিত হয়েছিলেন যে তাকে যেতে না দিয়ে তাদের বাড়িতে রেখে দিয়েছিলেন। চৈতন্যের মর্ম কথা শুনে তারও মুখে, আপনে পাশরে সবে চৈতন্য কথা সুখে। জগদানন্দ পণ্ডিতের মুখে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শুনে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কথায় মগ্ন হয়ে তারা আনন্দে আত্মহারা হয়েছিলেন। জগদানন্দ মিলিতে যায় যেই ভক্ত ঘরে, সেই সেই ভক্ত সুখে আপনা পাশরে। জগদানন্দ পণ্ডিত যে ভক্তের সঙ্গে মিলিত হতে তার গৃহে যেতেন, সেই সেই ভক্তই মহা আনন্দে আত্মহারা হতেন। চৈতন্যের প্রেম পাত্র জগদানন্দ ধন্য, যারে মিলে সেই মানে পাইলু চৈতন্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমের পাত্র জগদানন্দ পণ্ডিত ধন্য, যার সঙ্গে তার সাক্ষাৎ হতো তিনিই মনে করতেন আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেলাম। শিবানন্দ সেন গৃহে যাইয়া রহিলা, চন্দন আদি তৈল তাহা একমাত্রা কইলা। জগদানন্দ পণ্ডিত কিছুদিন শিবানন্দ সেনের গৃহে রইলেন এবং সেখানে তিনি চন্দন ইত্যাদি সুগন্ধি দ্রব্য থেকে 16 সের সুগন্ধি তেল তৈরি করে বহু যত্নে এখানে নিয়ে এসেছেন। তো এই জগদানন্দ পণ্ডিত যার বাড়িতে যেতেন তারা মনে করতো আমি চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি। তা মানে কি জগদানন্দ চৈতন্য মহাপ্রভু? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এক হয়ে গেছেন, তার সমান হয়েছেন। তো প্রভুপাদ বল, কিন্তু এখানে মনে করছে যে চৈতন্য পেলাম। তো প্রভুপাদ বলছেন ভক্তরা যেরকম মায়াবাদীরা তারা বললে আমরা ভগবান সঙ্গে এক হয়ে যাই, ভগবান সঙ্গে বরাবর হয়ে যাই। তো ভক্তরা ভগবান সঙ্গে বরাবর হয়, এক হয়, এই রকমের তারা ভগবানরা অত প্রিয় হয় ভগবান তাদেরকে নিজে থেকে অভিন্ন মনে করে। আর তার মধ্যে সর্বৈ গুণ সত্র সমাসতে সুরাহা, সমস্ত ভগবত গুণাবলী প্রকাশিত হয়। যস্যাস্তি ভক্তি ভগবত্য কিঞ্চন সর্বৈ গুণ সত্র সমাসতে সুরা, হরাব অভক্তস্য কুত মহৎগুণ মনেরথ নাশতি ধাবতি বল। নিষ্কিঞ্চন ভক্ত। তো প্রভুপাদ একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন যে কিভাবে এক সময় ভক্ত আর ভগবান এক হয়ে যায়। ভক্তের গুণাবলী ভগবান গুণ এক হয়ে যায়, সেই রকম ঐক্য প্রাপ্ত হবে ভগবান সঙ্গে। মায়াবাজার যেরকম মনে করে ঐক্য প্রাপ্ত হয় সেরকম ঐক্য নয়। সেইভাবে মহাপ্রভুকে দেখে জগদানন্দকে দেখে সবাই চৈতন্য বলে মনে করছে তারা। কেন? সে চৈতন্য হয় না, কিন্তু চৈতন্যের অত্যন্ত প্রিয় হয়েছে। অত্যন্ত প্রিয় বলে তাকে চৈতন্যকে মনে করছে পাইলু চৈতন্য, আমি চৈতন্য মহাপ্রভুকে লাভ করেছি, কারণ চৈতন্যের প্রিয় পাত্র তাকে লাভ করেছে। এটাই পার্থক্য। ভক্তরাও ভগবানের সঙ্গে ঐক্য হয় আর জ্ঞানী মায়াবাদীরা ভগবানের সঙ্গে ঐক্য হয় বা ঐক্য হওয়ার চেষ্টা করে। তো এইটা কিন্তু তার মধ্যে পার্থক্য। তারপরে সুগন্ধি করিয়া তৈল গাগরি ভরিয়া, নীলাচলে লইয়া আইলা যতন করিয়া। সেই সুগন্ধি তেল একটি কলসিতে ভরে তিনি বহু যত্নে নীলাচলে নিয়ে যান। গোবিন্দের ঠাঁই তৈল ধরিয়া রাখিলা, প্রভু অঙ্গে দিহ তৈল গোবিন্দে কহিলা।
সেই তেল জগদানন্দ পণ্ডিত গোবিন্দকে দিয়ে বললেন, মহাপ্রভুর অঙ্গে এই তেল দিও। তবে প্রভু ঠাঁই গোবিন্দ কইল নিবেদন, জগদানন্দ চন্দন আদি তৈল আনিয়াছেন। তার ইচ্ছা প্রভু অল্প মস্তকে লাগায়, পিত্ত বায়ু ব্যাধি প্রকোপ শান্ত হইয়া যায়। তখন গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, জগদানন্দ পণ্ডিত আপনার জন্য চন্দন আদি তেল নিয়ে এসেছেন। তার ইচ্ছা আপনি যেন সেই তেল অল্প অল্প করে মাথায় দেন, তাহলে পিত্ত এবং বায়ুজনিত ব্যাধির প্রকোপ শান্ত হয়ে যাবে। এক কলস সুগন্ধি তৈল গৌড়েতে করিয়া, ইহা আনিয়াছে বহু যত্ন করিয়া। তিনি গৌড়ে এক কলসি সুগন্ধি তৈল তৈরি করে বহু যত্নে এখানে নিয়ে এসেছেন। প্রভু কহে, সন্ন্যাসীর নাহি তৈলে অধিকার, তাহাতে সুগন্ধি তৈল পরম ধিক্কার। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, সন্ন্যাসীর তেল ব্যবহার করার অধিকার নেই, বিশেষ করে এরকম সুগন্ধি তেল। এটি এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। তো মহাপ্রভু তো কঠোরভাবে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন। তখনকার সময় তো সন্ন্যাসদের প্রতি মানুষের খুব শ্রদ্ধা সম্মান ছিল। তো মহাপ্রভু কঠোরভাবে এই সন্ন্যাস ব্রত গ্রহণ করছিলেন। তো গোবিন্দ এই জগদানন্দ মহাপ্রভু ভক্ত, মহাপ্রভু ভক্ত, তো মহাপ্রভু ভক্ত তার প্রতি অত প্রেম ছিল, সে তাদের ভগবান বলে তাকে জেনেও জানত না। তো ভগবানের কোনদিন কি মাথা গরম হয়, না ব্যাধি হয়, না পিত্ত হয়, না বায়ু হয়? হয় হয় ভক্তের কৃপা করার জন্য ভক্তের ভাবের প্রতিরূপ প্রতিদান দিতে হবে। ভক্ত যদি মনে করে তাকে ছেলে মনে করে বা তার প্রভু মনে করে, আমার প্রভুর পিত্ত হয়ে গেছে, একটু মাথায় তেল লাগিয়ে দিই, তাহলে ভগবানের পিত্ত বাড়বে, মাথায় তেল লাগাবে। বুঝতে পারছো? সেটা ভক্ত। ভক্তের বাসনাকে চরিতার্থ করতে যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামিহম, তাকে সেইভাবে দেখছে। তার কাছে ভক্তের কাছে ভগবানের ভগবত্তা প্রকাশিত হয় না। কেননা ভক্তের প্রেম অত মহান, অত শ্রেষ্ঠ, সে ভগবানের ভগবত্তাকে আচ্ছন্ন করে রেখে দেয়। সাধারণ মানুষকে যেরকম যত্ন করে, তো ভক্ত ভগবানকে সেরকম যত্ন করে। তো মহাপ্রভুকে নিয়ে এসে তেল নিয়ে এসে খুব মানে আদর করে, খুব যত্ন করে, সুন্দর সুগন্ধি তেল নিয়ে এসে মাথায় লাগাবে, পিত্ত টিত্ত হলে একটু শান্ত হয়ে যাবে। তো মহাপ্রভু বলছে, আরে সন্ন্যাসে তো এমনি তেল লাগানো ঠিক নয়, আর তোমার সুগন্ধি তেল নিয়ে এসছ, পরম ধিক্কার। এটা এখান থেকে নিয়ে যাও। তো নিয়ে কি করবে? আর বলছে, জগন্নাথের দেহ তৈল দীপজনে, যে তেল নিয়ে জগন্নাথে দিয়ে দাও, ও প্রদীপ জ্বালাবে। কত ভালোবেসে সুগন্ধি তেল নিয়ে এসছে, মা বলে প্রদীপ জ্বালাবে। যদি অত পরিশ্রম করে নিয়ে এসছে, তো যদি পরিশ্রম সার্থক হবে যদি ভগবানের দীপ জ্বালায়, তার পরিশ্রম হইবে পরম সফলে। তো গোবিন্দ গিয়ে এই কথা জগদানন্দকে বলেছে। যে মহাপ্রভু বলছেন যে তোমার এই তেল দিয়ে দীপ জ্বালাও, তোমার পরিশ্রমটা সার্থক হবে। যখন জগদানন্দ শুনছে, কিচ্ছু বলেন, একদম চুপচাপ, অভিমান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চুপচাপ মৌন হয়ে গেছে। মৌন করি রহিল পণ্ডিত, কিছু না কহিল। তো দিন 10 গেলে গোবিন্দ জানাইল আরবার। তো জগদানন্দ পণ্ডিত অভিমানকে কিছু বলতে চায় না, যে আমার অত ভালোবাসে তেল নিয়ে আসলাম, মহাপ্রভু বলছে তুমি যখন দীপ জ্বালাও। তো আবার 10 দিন পরে গোবিন্দ আবার মহাপ্রভুকে বলছে যে পণ্ডিতের এটা ইচ্ছা, জগদানন্দ পণ্ডিত চাইছেন তৈল প্রভু করে অঙ্গীকার। যদি মহাপ্রভু যে তেল অঙ্গীকার করেন ভালো হয়। তো মহাপ্রভু রেগে ক্রোধান্বিত হয়ে গেছেন। শুনি প্রভু কহে কিছু সক্রোধ বচন। তো মহাপ্রভু রেগে বলছেন
আরে জগদানন্দাকে বলো তেল নিয়ে এসছে কেন, একটা মর্দনিয়া নিয়ে আসবে, মানে কি আমাকে তেল মাসেজ করবে, একটা লোক নিয়ে আসতে পাঠাও ওকে। মর্দনিয়া এক রাখা কহিতে মর্দন, হ্যাঁ সুগন্ধি তেল আনছো, একটা মর্দনিয়া নিয়ে আস। এই সুখ লাগে আমি করিল সন্ন্যাস, আমি সন্ন্যাস নিয়েছি এই সুখের জন্য। আর এইসব তেল আমি সুগন্ধি তেল লাগাবো, আর যখন রাস্তায় লোক হাঁটবে কি মনে করবে, এই তেল লাগায় আমার হবে সর্বনাশ। আর শুধু তাই না, তোমরা আমার করিবে পরিহাস, তোমরাই পরিহাস করবে। এই তেল যদি আমি লাগাবো, তেল গ্রহণ করলে আমার সর্বনাশ হবে, তখন তোমরা সকলে আমাকে পরিহাস করবে। আর সন্ন্যাসী হয়ে আমি সুগন্ধ সেন্টেড অয়েল মাখিয়ে যাব, তো রাস্তায় যাব, লোকে আমাকে কি বলবে, পথে যাইতে তৈলগন্ধ মোর যেই পাবে। রাস্তায় যখন যাব লোকেরা তেলের গন্ধ পাবে, তোর কি বলবে, দাড়ি সন্ন্যাসী করি আমারে কহিবে। তখন আমার দাড়ি সন্ন্যাসী বলে বলবে। দাড়ি সন্ন্যাসী জানো, তুমি জানো, ইউ নো দাড়ি সন্ন্যাসী? দাড়ি সন্ন্যাসী আর available in Bengal specially. I don't know before other parts of Bengal. There is a special category sannyasi. They have wife also. wife. দাড়ি সন্ন্যাস মানে তারা সন্ন্যাস, লাল কাপড় পড়েছে, কিন্তু তাদের স্ত্রীও আছে। তো স্ত্রী থাকলে কি হবে, ও কিন্তু এই নর্মাল অলংকার গহেনা নর্মাল শাড়ি পরবে না, ও গেরুয়া কাপড় শাড়ি পরবে, সন্ন্যাসী। হ্যাঁ, আর ও কিন্তু স্ত্রী নয়, তার সেবা দাসী, ওকে বলে সেবা দাসী। এই দাড়ি সন্ন্যাসী আছে। আমার গৌরাঙ্গ মহারাজ বলছিলেন এগুলো এগুলো এরা এখনো আছে, ওদের একটা সংস্থা আছে জানো। ওরা সেই যে দাড়ি সন্ন্যাসী এক একটা সেবা দাসী রাখবে, সেটা প্রতি বছর চেঞ্জ করবে আবার। হ্যাঁ, ওদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করবে। আমার ঘোরাচাঁদ মহারাজ বলছিলেন এর হোল সিস্টেম আছে, ওদের একটা বই আছে। অত কুচ্ছিত কাজ ওদের চলে সেখানে, মদ থেকে শুরু করে। হ্যাঁ, এরা তান্ত্রিক সন্ন্যাসী সব। তার পঞ্চমকার উপাসনা করে। পঞ্চমকার কি জানো, মদ, মাংস, মেয়ে, মরা, এরকম 5 প্রকার ম নিয়ে পঞ্চমকার উপাসনা করে না। পাঁচটা মর উপাসনা করে, মেয়ে, মদ, মাছ আর মরা। সমাজ শ্মশানে গিয়ে মরা উঠায়। তো এই দাড়ি সন্ন্যাসীর কথা বলছেন। যখন নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য ও শান্তিপুরে যাচ্ছিলেন, এই ললিতপুর বলে একটা গ্রাম ছিল, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন নিত্যানন্দ প্রভুকে এই গ্রামটা কি। তো নিত্যানন্দ প্রভু যেটা একটা সন্ন্যাসীর আশ্রম। তো মহাপ্রভু, ও সন্ন্যাসী আশ্রম, চলো চলো যাই, তো আশীর্বাদ নিয়ে আসি, কৃপা আশীর্বাদ নিয়ে আসি। তো দুজন গিয়েছে, তখন সন্ন্যাস নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু দেখতে খুব সুন্দর, আর খুব খুশি হয়ে গেছে। খুশি একটা লম্বা আশীর্বাদ দিয়েছে, তোমাদের ধন জন গোপলক্ষ্মী ভালো হবে, ভালো স্ত্রী পাবে, টাকা পয়সা পাবে, ঘর বাড়ি পাবে, লম্বা আশীর্বাদ দিচ্ছে। তো মহাপ্রভু বলছে, আরে তুমি সন্ন্যাসী, কৃষ্ণ ভক্তি আশীর্বাদ দেবে কি, বলছে ঘর বাড়ি, বউ হবে, স্ত্রী হবে। তখন তখন সে সন্ন্যাসীটা বলছে আরে সে ভক্তি না হবে, ভক্তি তো হবে, তো এগুলো না থাকলে আর জীবন হয় নাকি? ভক্তি তো হবে, কিন্তু এগুলো থাকা দরকার। তো মহাপ্রভু বোঝাতে যাচ্ছে, তখন সে রেগে গিয়েছে। বলছে, দেখো আমি সারা পৃথিবী অত তীর্থস্থান ভ্রমণ করলাম, আমার জ্ঞান হলো না, আর এই ছেলেটার গাল টিপলে দুধ বেরোবে মুখ থেকে, মানে অত ছোট, মার দুধ যেন খেয়েছে, গাল টিপলে দুধ বেরোবে। হ্যাঁ, ও আমাকে বলছে বেশি জ্ঞান দিচ্ছে, আর রেগে গেছে। তো মহাপ্রভু, তো নিত্যানন্দ প্রভু তো জানে, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু তখন তাকে বুঝছে, না না না, হ্যাঁ বলছে, এই নিত্যানন্দ প্রভু এই বেটাকে বুঝে টুঝে নিয়ে যাচ্ছে কোথায়, মাথা খারাপ করে দিয়েছে এটা। তো নিত্যানন্দ, না না না, রাগ করবে না, এটা আমার ছোট ভাই, ছোট ছেলে তো কিছু জানে না, একটু খুব প্রশংসা করে বলছে, তুমি কত মহান, কত শ্রেষ্ঠ, কত কী করছো। সমাজে ঠান্ডা হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ তুমি খুব ভালো দাদা, তোমরা একটু ফল টুল সেবা করে যাও। তখন ফল টল তার বউকে বলতে ফল নিয়ে এসছে, আম কাঁঠাল টুল নিয়ে এসছে। তো মহাপ্রভু নিত্যান্ত আম কাঁঠাল খাচ্ছেন, আর সন্ন্যাসী আর সন্ন্যাসীর বউ দুজন বসে আছে। খাওয়ার মাঝে সন্ন্যাসী বলছে, ইশারা দিয়ে বলছে, "তো আনন্দ আনবো, আনন্দ আনন্দ পান করবে।" তো মহাপ্রভু বুঝতে পারছে না কি আনন্দ আনবে বলছে। তো মহাপ্রভু নিত্যান্ত জিজ্ঞাসা করছেন, কি বলছে, কি আনন্দ আনবে বলছে। নিত্যান্ত তো সারা ভারতে ঘুরেছেন, ওনার জানা আছে এই কি কোন ক্যাটাগরি সন্ন্যাসী। তো নিত্যান্ত বলছেন, সে কানে কানে গিয়ে বলছেন, ও বলছে মদ আনবো, মদ। শ্রী বিষ্ণু বলে দুজনে উঠে সোজাকে গঙ্গায় লাফ দিয়েছে। ওই যে গঙ্গায় সেখানে সেখানে সাঁতার কেটে কেটে শান্তি ফিরে গিয়েছেন। পণ্ডিতের আছে ধারী সন্ন্যাসী। তো মহাপ্রভু সেটা বলছেন, অর্থ বলছে তুমি তো তেল আনিছ, তেল তো না সুগন্ধি তেল নিয়ে এসছ, এটা মর্দনিয়া নিয়ে আসলো না। আমি এটা গায়ে মেখে যাব, আর এই গন্ধপের লোকেরা কি বলবে, দাড়ি সন্ন্যাসী করে হ্যাঁ আমারে কহিবে। তো এরকম মহাপ্রভু বলেছেন। শুনি প্রভুর বাক্য গোবিন্দ মৌন করিলা, গোবিন্দ একদম চুপ হয়ে গেছে। মহাপ্রভু ক্রোধ দেখে হ্যাঁ একদম চুপ হয়ে গেছে। তো বলো তারপরে। শুনি প্রভুর বাক্য গোবিন্দ মৌন করিলা, প্রাতঃকালে জগদানন্দ প্রভু স্থানে আইলা। সে কথা শুনে গোবিন্দ চুপ করে রইলেন। পরের দিন সকালবেলা জগদানন্দ পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এলেন। প্রভু কহে, পণ্ডিত তৈল আনিলা গৌড় হইতে, আমি তো সন্ন্যাসী তৈল না পারি লইতে। শ্রী চৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে বললেন, পণ্ডিত তুমি গৌড় থেকে তৈল নিয়ে এসেছো, কিন্তু আমি তো সন্ন্যাসী, তাই আমি এই তেল গ্রহণ করতে পারি না। জগন্নাথে দেহ লইয়া দ্বীপ যেন জলে, তোমার সকল শ্রম হইবে সফলে। এই তেল জগন্নাথ মন্দিরে দিয়ে এসো, যাতে দ্বীপ জ্বালানো হয়, তাহলে তোমার সমস্ত পরিশ্রম সফল হবে। পণ্ডিত কহে, কে তোমারে কহে মিথ্যা বাণী, আমি গৌড় হইতে তৈল কভু নাহি আনি। জগদানন্দ পণ্ডিত তখন বললেন, কে তোমাকে এই সমস্ত মিথ্যা কথা বলেছে, আমি কখনো গৌড় থেকে তেল নিয়ে আসিনি। এত বলি ঘর হইতে তৈল কলস লইয়া, প্রভুর আগে আঙ্গিনাতে ফেলিলা ভাঙ্গিয়া। এই বলে জগদানন্দ পণ্ডিত ঘর থেকে সেই তেলের কলসিটি নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে আঙ্গিনায় সেটি ভেঙে ফেললেন। তৈল ভাঙ্গি সেই পথে নিজ ঘরে গিয়া, শুইয়া রহিলা ঘরে কপাট খিলিয়া। তেলের কলসিটি ভেঙে জগদানন্দ পণ্ডিত তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে রইলেন। এই যে তেলের ভাট ভেঙে শুয়েছে, ও 3 দিন ধরে উঠে না, কবাট বন্ধ করে ভিতরে বসে আছে, মানে অভিমান হয়ে গেছে। হ্যাঁ, মহাপ্রভু তখন বলছে যে প্রদীপ জ্বালাও, সেটাকে বলছে কে বলছে আমি তোমার জন্য তেল এনেছি। অভিমান করে এটা ভেঙে দিয়ে কবাট বন্ধ করে, মহাপ্রভু তো বুঝতে পেরেছে তো অভিমান হয়ে গেছে। তখন 3 দিন যখন হয়ে গেছে, তৃতীয় দিবসে প্রভু তার দ্বারে যায়। তো মহাপ্রভু তার দরজা গিয়ে পৌঁছেছেন। কার দরজায়? জগদানন্দ পণ্ডিত দরজায়। কি পণ্ডিত মহাপ্রভু বলছেন, উঠা পণ্ডিত করি কহেনে ডাকিয়া। তখন মহাপ্রভুকে জগদানন্দ পণ্ডিতকে জাগাচ্ছেন, উঠা বলেন। তো জাগিয়ে কি বলছেন, আজি ভিক্ষা দিবা আমায় করিয়া রন্ধনে। হ্যাঁ, আজকে তুমি নিজে রান্না করে আমাকে ভিক্ষা দিয়ে আমাকে খাওয়াবে। মধ্যাহ্ন আসিব এবে যাই, আমি তো জগন্নাথ দর্শনে যাচ্ছি, মধ্যাহ্নে আমি ফিরব। তো এগুলো শুনে জগন্নাথ খুব খুশি হয়ে গেছে, তার সব দুঃখ ভুলে গেছে। মহাপ্রভু আজকে এসেছেন, আমি এই যে সেবার সুযোগ পেল। তো ভক্তের দুঃখ কি? ভক্তের দুঃখ হচ্ছে সেবার সুযোগ না পায়। ভক্ত ভগবানের উপরে রাগ করে। কখন রাগ করে না? যখন সেবার সুযোগ হয় না। অর্থাৎ ভক্ত যখন দেখে ভগবানের নিরানন্দ, তখন ভক্তের দুঃখ হয়, ভক্তের ক্রোধ হয়। যেরকম রাধারানী যখন দেখতেন কৃষ্ণ যাচ্ছে কোথায়, চন্দ্রমন্দির কাছে, রাধারানী রেগে যাচ্ছে। হ্যাঁ, রেগে যাচ্ছে না? তার মানে কি, একটা ছেলে দুটো মেয়েকে ভালোবাসে, তো একটা মেয়েকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের কাছে গেলে এই ছেলেটা এই মেয়েটা জল করে মারায়, আমার কাছে আসলো না, ওর কাছে গেল।
এইরকম রাধারানী জ্বলতো না? না, যখন চন্দ্রাবলীর কাছে কৃষ্ণ যেতেন, রাধারানী জ্বলতো, রাগ করতো না? হ্যাঁ, আমার কাছে আসবো না, তুমি তার কাছে যাও, যার কাছে আছে ওর কাছে থাকো গিয়ে। তাহলে কি জন্য রাগ করতো? হ্যাঁ, হ্যাঁ, রাধারানী জানে যে কৃষ্ণ গিয়ে চন্দ্রাবলীর সঙ্গে থেকে, চন্দ্রাবলী জানে না কি কৃষ্ণের সেবা করতে হয়। তো এইটা ওর দুঃখ যে কৃষ্ণ যথার্থ সেবা নিয়ে পেয়ে সেখানে সুখ পায় না। আর চন্দ্রাবলী নিজেও সেটা ব্যক্ত করেছেন, রাধারানীর কাছে একসময় বলছেন, কৃষ্ণ যখন আমার কাছে যায় সে তোমার কথাই বলতে থাকে। তো রাধারানীর দুঃখটা কি, যে কৃষ্ণ যে ওর কাছে থাকলো না, কৃষ্ণকে পেয়ে সুখটা পেল না, এই সুখের অভাবের দরুন দুঃখটা তার দুঃখ নয়। তার দুঃখ হচ্ছে চন্দ্রাবলীর কাছে গিয়ে চন্দ্রাবলী তাকে ঠিক করার সেবার পরিবর্তে জানে না, কৃষ্ণকে ঠিকভাবে আনন্দ দিতে পারে না, তো সেটা হচ্ছে তার দুঃখ। তো সেজন্য ভক্তের মনে দুঃখ হয়, ভক্তের মনে ক্রোধ হয়। কখন? যখন দেখে যে ভগবানের সেবার পরিপাটি যথার্থ রূপে হয় না। বলো। তৃতীয় দিবসে প্রভু তার দ্বারে যাইয়া উঠহ পণ্ডিত করি কহেন ডাকিয়া। তৃতীয় দিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ঘরের দরজার সামনে গিয়ে তাকে ডেকে বললেন, জগদানন্দ পণ্ডিত, দয়া করে উঠো, আজি ভিক্ষা দিবা আমায় করিয়া রন্ধনে, মধ্যাহ্নে আসিব এবে যাই দর্শনে। আজ তুমি নিজে রান্না করে আমাকে ভিক্ষা দেবে, আমি এখন জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি, দুপুরবেলা আমি ফিরে আসবো। এত বলি প্রভু গেলা, পণ্ডিত উঠিলা, স্নান করি নানা ব্যঞ্জন রন্ধন করিলা। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু চলে গেলেন এবং তখন জগদানন্দ পণ্ডিত উঠে স্নান করে নানা প্রকার ব্যঞ্জন রন্ধন করলেন। ধান্য করিয়া প্রভু আইলা ভোজনে, পাদ প্রক্ষালন করি দিলেন আসনে। মধ্যাহ্ন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভোজন করতে এলেন। জগদানন্দ পণ্ডিত তখন মহাপ্রভুর পাদ প্রক্ষালন করে তাকে বসতে আসন দিলেন। সবৃত সাল্লান্ন কলাপাতে স্তূপ কইলা, কলার ঢোঙা ভরি ব্যঞ্জন চৌদিকে ধরিলা। তিনি খুব সরু চালের অন্ন রান্না করেছিলেন, তা ঘিতে মিশিয়ে কলা পাতার উপর স্তূপাকারে রাখলেন এবং কলার ডোঙায় ভরে সমস্ত ব্যঞ্জন সেই পাতার চারপাশে রাখলেন। অন্ন ব্যঞ্জন উপরি তুলসী মঞ্জরি, জগন্নাথের পিঠাপানা আগে আনি ধরি। সেই অন্ন এবং ব্যঞ্জনের উপর তিনি তুলসী মঞ্জরি রেখেছিলেন এবং জগন্নাথের পিঠাপানা মহাপ্রভুর পাতের সামনে রেখেছিলেন। প্রভু কহে, দ্বিতীয় পাতে বাড়ো অন্ন ব্যঞ্জন, তোমায় আমায় আজি একত্র করিব ভোজন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আরেকটি পাতায় অন্ন ব্যঞ্জন বাড়ো, আজ তুমি আর আমি একসঙ্গে মিলে ভোজন করবো। মহাপ্রভু তো জানে 3 দিন ধরে খায় না, তো তাকে খাওয়াবে, বলছে তুমি আমার সঙ্গে একসঙ্গে বসো এখানে। হস্ত তুলি রহেন প্রভু, না করেন ভোজন, তবে পণ্ডিত কহেন কিছু সপ্রেম বচন। আপনে প্রসাদ লহ পাছে মুই লইমু, তোমার আগ্রহ আমি কেমনে খণ্ডিমু। শ্রী চৈতন্য মহাপ্রভু ভোজন না করে হাত গুটিয়ে বসে রইলেন। তখন জগদানন্দ পণ্ডিত গভীর প্রেম সহকারে তাকে বললেন, প্রথমে আপনি প্রসাদ নিন, তারপর আমি প্রসাদ পাবো, আপনার অনুরোধ আমি অবহেলা করবো না। তো এটা শুনে তখন মহাপ্রভু তো খাওয়া শুরু করেছেন, ব্যঞ্জনের স্বাদ পাইয়া কহিতে লাগলো, আর খুব সুন্দর রান্না হয়েছে, খুব টেস্টি। তো মহাপ্রভু বলছেন যে ক্রোধাবেশের পাকের হয় এইছে স্বাদ, তুমি রাগ ক্রোধ করে রান্না করলে অত স্বাদ হচ্ছে। হ্যাঁ, তো ক্রোধের ফলে রান্না করলে অত স্বাদ হয়, এই তো জানিয়ে তোমার কৃষ্ণের প্রসাদ। এখান থেকে বোঝা আছে যে তোমার প্রতি কৃষ্ণের কৃপা হয়েছে, যে ক্রোধাবিষ্ট হয়ে রান্না করলেও তোমার রান্না অত সুস্বাদু হয়েছে। বলো। আপনে খাইবে কৃষ্ণ তাহার লাগিয়া, তোমার হস্তে পাক করায় উত্তম করিয়া। শ্রীকৃষ্ণ নিজে খাবেন, তাই তোমার হাত দিয়ে খুব ভালোভাবে তিনি রান্না করান। হইছে অমৃত অন্ন কৃষ্ণে কর সমর্পণ, তোমারও ভাগ্যের সীমা কি করে বর্ণন। এইরকম অমৃতময় অন্ন তুমি শ্রীকৃষ্ণকে নিবেদন করো, তোমার ভাগ্যের সীমা কে বর্ণনা করতে পারে। পণ্ডিত কহে যে খাইবে সেই পাককর্তা, আমি সব কেবল মাত্র সামগ্রী আর হতা। তার উত্তরে জগদানন্দ পণ্ডিত বললেন, যিনি খাবেন তিনি রান্না করেছেন,
আমি কেবল এই সমস্ত সামগ্রীর আহরণকারী। পুনঃ পুনঃ পণ্ডিত নানা ব্যঞ্জন পরিবেশে, ভয়ে কিছু না বলেন প্রভু খায়ে ন হরিষে। মহাপ্রভু ভয় পাচ্ছেন, একবার তো তেলের হাঁড়ি ভেঙে দিয়ে এসছে, এখানে না খেয়ে আবার রেগে যায়। তো মহাপ্রভু চুপ করে পাতা দিচ্ছে, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আগ্রহ করিয়া পণ্ডিত করাইলা ভোজন। হ্যাঁ, জগদানন্দ পণ্ডিত বারবার মহাপ্রভুকে নানা প্রকার ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন। ভয়ে মহাপুরা কিছু বলছে না, চৈতন্য সুখে সে সমস্ত খাচ্ছেন। তো আগ্রহ করিয়া পণ্ডিত করাইলা ভোজন, আর দিন হয়তো ভোজন হইলা 10 গুণ। মানে অত খাওয়াচ্ছে, এমনি দিনে যা খান মহাপুর 10 গুণ খাওয়াই দিয়েছে। তো মহাপুরকে দিচ্ছে, মহাপুর উঠতে চেষ্টা করছেন, বারবার প্রভু উঠিতে করেন মন। তো যখন মহাপুর উঠতে চেষ্টা করছে, সেই কালে পণ্ডিত পরিবেশের ব্যঞ্জন আর তার পাতায় দিয়ে দিচ্ছে। কিছু বলিতে নারেন প্রভু খায় ন তরাসে। তরাসে মানে কি? ভয়তে। মহাপ্রভু কিছু বলতে পারছে না, ভয়তে ভয়তে খাচ্ছে। কেন না, না খাইলে জগদানন্দ করিবে উপবাসে। আমি যদি না খাবো তাহলে আবার উপবাস করবে। তবে প্রভু কহে না করি বিনয় সম্মান, 10 গুণ খাওয়াইলা এবে কর সমাধান। হ্যাঁ, তাকে খুব সম্মান করে বিনয় সিংহ, জগদানন্দ তুমি তো আমাকে 10 গুণ খাওয়ালে, এখন দয়া করে তোমার পরিবেশনটা বন্ধ করো। তবে মহাপ্রভু উঠি কইলায় আচমন, পণ্ডিত আনিল মুখবাস মাল্য চন্দন। এই বলে উঠে মহাপ্রভু আচমন করলেন এবং জগদানন্দ পণ্ডিত তখন মুখবাস, মালা এবং চন্দন আনালেন। চন্দন আদি লইয়া প্রভু বসিলা সেই স্থানে, আমার আগে আজি তুমি করহ ভোজনে। মালা এবং চন্দন গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে বসে বললেন, এখন তুমি আমার সামনে ভোজন করো। পণ্ডিত কহে প্রভু যাই করুণ বিশ্রাম, মুই এবে লইব প্রসাদ করি সমাধান। জগদানন্দ পণ্ডিত তখন তাকে বললেন, প্রভু আপনি গিয়ে বিশ্রাম করুন, আমার আরো কিছু আয়োজন করার আছে, তা শেষ করে আমি প্রসাদ গ্রহণ করব। রসইয়ের কার্য করিয়াছে রামাই রঘুনাথ, ইহা সবাই দিতে চাহি কিছু ব্যঞ্জন ভাত। রামাই পণ্ডিত এবং রঘুনাথ ভট্ট রন্ধনের কাজ করেছেন, তাই আমি তাদের কিছু অন্ন এবং ব্যঞ্জন দিতে চাই। প্রভু কহেন, গোবিন্দ তুমি ইহাই রহিবা, পণ্ডিত ভোজন কইলে আমারে কহিবা। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন গোবিন্দকে বললেন, তুমি এখানেই থাকো, পণ্ডিত ভোজন করলে তুমি আমাকে সে কথা গিয়ে বলবে। এত কহি মহাপ্রভু করিলা গমন, গোবিন্দেরে পণ্ডিত কিছু কহে ন বচন। তুমি শীঘ্র যাহ করিতে পাদ সম্বাহনে, কহিও পণ্ডিত এবে বসিল ভোজনে। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন। তখন জগদানন্দ পণ্ডিত গোবিন্দকে বললেন, তুমি তাড়াতাড়ি গিয়ে মহাপ্রভুর পাদ সম্বাহন করো, তাকে বলো যে পণ্ডিত এখন ভোজন করতে বসেছে। তোমারে প্রভুর শেষ রাখিমু ধরিয়া, প্রভু নিদ্রা গেলে তুমি খাইহ আসিয়া। আমি তোমার জন্য মহাপ্রভুর ভোক্তাবশেষ রেখে দেব, মহাপ্রভু নিদ্রা গেলে তুমি খেতে এসো। রামায় নন্দায়ার গোবিন্দ রঘুনাথ, সবারে বাটিয়া দিল প্রভুর ব্যঞ্জন ভাত। তারপর জগদানন্দ পণ্ডিত রামায় নন্দায় গোবিন্দ এবং রঘুনাথ ভট্টকে মহাপ্রভুর অবশিষ্ট অন্ন এবং ব্যঞ্জন বেটে দিলেন। আপনি প্রভুর শেষ করিলা ভোজন, তবে গোবিন্দের প্রভু পাঠাইল পুনঃ। তিনি নিজেও মহাপ্রভুর ভুক্তাবশিষ্ট ভোজন করলেন, তখন মহাপ্রভু গোবিন্দকে আবার তার কাছে পাঠালেন। দেখো জগদানন্দ প্রসাদ পাই কি না পাই, শীঘ্র আসি সমাচার কহিবে আমায়। মহাপ্রভু গোবিন্দকে বললেন, গিয়ে দেখো জগদানন্দ প্রসাদ পাই কিনা, তারপর শীঘ্র এসে আমাকে সে সংবাদ জানাবে। গোবিন্দ আসি দেখি কহিল, পণ্ডিতেরও ভোজন, তবে মহাপ্রভু করিলা স্বচ্ছন্দে শয়ন। গোবিন্দ এসে জগদানন্দ পণ্ডিতকে ভোজন করতে দেখে মহাপ্রভুর কাছে গিয়ে তা জানালেন এবং তখন মহাপ্রভু শান্তিতে শয়ন করলেন। মহাপ্রভু মানে কত তাকে ভালোবাসছেন, বলছেন তো না তুমি আমার সঙ্গে খাবে, যে না না আমি, আপনি পান আমি নিশ্চয় পাবো। তারপর বলছে তা পাওয়া হয়ে গেল, বলছে এবার তুমি বসো, আমার পাওয়া হয়ে গেল। না না আপনি কি বিশ্রাম করুন, আমি প্রসাদ পেয়ে নেবো। তখন মহাপ্রভু কি করলো, গোবিন্দকে রেখে দিয়ে গেল।
তুমি গিয়ে দেখবে প্রসাদ পেলো, তারপর আমাকে গিয়ে বলবে। তখন প্রসাদ না পেয়ে গোবিন্দকে আগে পাঠিয়ে দিয়েছে, তুমি পাদ সম্মান করো। মহাপ্রভু কাছে গোবিন্দ আবার পাঠিয়েছেন, তুমি গিয়ে দেখে আসো খেলো কি খেলো না। আর যখন সে এসে বলছে হ্যাঁ ও প্রসাদ পেয়েছে, তখন মহাপুরুষ সুস্থিত একটু শয়ন করেছে। জগদানন্দ প্রভুতে প্রেম চলে এই মতে, সত্যভামা কৃষ্ণে জয়ছে শুনি ভাগবতে। জগদানন্দ পণ্ডিত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে এইভাবে প্রেম বিনিময় হতো, ঠিক যেভাবে শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণের সঙ্গে সত্যভামার প্রেম আচরণের কথা বর্ণিত হয়েছে। জগদানন্দের সৌভাগ্যের কে কহিবে সীমা, জগদানন্দের সৌভাগ্যের তেহ সে উপমা। জগদানন্দ পণ্ডিতের সৌভাগ্যের সীমা কে নির্ধারণ করতে পারে? জগদানন্দ পণ্ডিতই জগদানন্দের সৌভাগ্যের উপমা। জগদানন্দের প্রেম বিবর্ত শুনে যেই জন, প্রেমের স্বরূপ জানে পায় প্রেম ধন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমের বিবর্ত অথবা জগদানন্দ পণ্ডিত রচিত প্রেম বিবর্ত যিনি শ্রবণ করেন, তিনি প্রেমের স্বরূপ জানতে পারেন এবং কৃষ্ণ প্রেম রূপ মহাসম্পদ লাভ করেন। তাৎপর্য প্রভুপাদ বলছেন, বিবর্ত শব্দের অর্থ বিপরীত বোধ, প্রেম বিবর্ত। এখানে মনে হয় যেন জগদানন্দ পণ্ডিত অত্যন্ত রুষ্ট হয়েছিল, কিন্তু সেই রোষ ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি তার গভীর প্রেমের প্রকাশ। তাকে বলে প্রেম বিবর্ত। উপরে খুব ক্রোধ মনে হচ্ছে, কিন্তু অন্তরের প্রেম। তো প্রেম বিবর্ত জগদানন্দ পণ্ডিত রচিত, জগদানন্দ পণ্ডিত একটা গ্রন্থ রচনা করেছেন, তার নামও প্রেম বিবর্ত। সেখানে সুন্দর সুন্দর মহাপুরুষ লীলা, নবদ্বীপ লীলাও সেখানে বর্ণনা আছে। তাই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে প্রেম বিবর্ত শব্দে শ্রী চৈতন্য মহাপুরুষ সঙ্গে জগদানন্দ পণ্ডিত প্রেমের বিবর্ত, অথবা প্রেম বিবর্ত গ্রন্থ, যে কোনো একটা বুঝিয়েছেন। যিনি প্রেম বিবর্ত গ্রন্থ অধ্যয়ন করেন অথবা শ্রী চৈতন্য মহাপুরুষ সহিত জগদানন্দ পণ্ডিতের প্রেম কলহ শ্রবণ করেন, উভয় ক্ষেত্রেই পাঠক ও শ্রোতা তারা কৃষ্ণ প্রেম লাভ করে। হরি বল। বলা আছে, জগদানন্দের প্রেম বিবর্ত শুনে যেই জন, অর্থাৎ জগদানন্দ পণ্ডিত যে প্রেম বিবর্ত গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থ যদি কেউ শ্রবণ করে, কিংবা জগদানন্দ পণ্ডিতের মহাপ্রভু যে প্রেম বিবর্ত, অর্থাৎ বাহিরে রস অন্তরে প্রেম, এই কথা যে শ্রবণ করে, প্রেমের স্বরূপ জানে, সেই প্রেমের স্বরূপ জানতে পারবে এবং সেই প্রেম ধন পাবে। তো এইভাবে সুদাস কবিরাজ গোস্বামী এই চৈতন্য চরিতামৃত অন্তলীলা কত 12 অধ্যায় শেষ শ্লোকে বলছেন, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী চৈতন্য মহাপুরুষ সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমপূর্ণ আচরণ বর্ণনা করি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 12 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। জয় শ্রী প্রভুপাদ কি। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি হরি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। जय श्री श्रीमद् भक्ति पुरुषोत्तम साई महाराज की, श्री प्रभुपाद की, जय गौतमानंदे हरि।